নমস্কার বন্ধুরা। এক সময় প্রাচীন ভারতের নির্মল ভূমিতে শ্রীকৃষ্ণ নামে এক জ্ঞানী বিষয় বাস করতেন। তার জীবন ছিল গভীর শিক্ষা দিয়ে বোঝা এবং তবে ঠিক যা আজও মনের হৃদয়কে আলোকিত করে চলেছে। একদিন একজন কৌতূহলী অনুসরণকারী কৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন, অহংকার কি? কৃষ্ণ মৃদু এসে উত্তর দিলেন, অহংকার আমার বন্ধু একটি বন্য ঘোড়ার মতো। যখন তার নিয়ন্ত্রণ করা হয় তখন এটি আপনার মর্যাদা এবং আত্মবিশ্বাসের সাথে অনেক দূর নিয়ে যেতে পারে, কিন্তু আত্মমোহ এটি অহংকার এবং মূর্খতার দিকে নিয়ে যায়। অনেক সব বিবেচিত মাথা নেড়ে বলল, এবং ধর্মের কি হবে? ধর্ম, কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন, আমরা মহাবিশ্ব এবং এতে আমাদের অবস্থান বোঝার জন্য যে পথে হাঁটছি এটি একটি লণ্ঠন বা অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের পথ দেখায়, অর্থ খুঁজে পেতে এবং ঐশ্বরিকের সাথে সংযোগ করতে সাহায্য করে। অনুসরণের এক মুহূর্তে ভাবলেন, ও লোভ, লোভ কি তাহলে? কৃষ্ণ লোভ বললেন, তার কণ্ঠে দুঃখ ভেসে উঠল, একটি অতল গর্ত যা কখনো পূরণ করা যায় না। এটি আমাদের অন্যের প্রয়োজনে অন্ধ করে দেয় এবং অসন্তোষের চক্রে আটকে রাখে। প্রকৃত সম্পদ আমাদের যা আছে তার মধ্যে নেই, কিন্তু আমরা যা দেই এবং ভাগ করি। অনেক সব কৃষ্ণের কথা আলোকিত অনুভব করেছিলেন, কিন্তু তবুও কৌতূহলী ছিলেন। ঈশ্বর কি? তিনি শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণের চোখ সীমাহীন করুণার সাথে জল জল করে। যখন তিনি তার উত্তর দিয়েছিলেন, ভগবান হলেন প্রেমের সারাংশ, যা কিছু সৃষ্টিকর্তা। ঈশ্বর কেবল মন্দির বা পবিত্র বইগুলিতে নয়, দয়া এবং করুণার সাথে স্পন্দিত প্রতিটি হৃদয়ে বাস করেন। অবশেষে সন্ধানকারী জিজ্ঞাসা করলেন, এসবের মধ্যে পরিবার কোথায়? কৃষ্ণ স্নেহের মুখ দিয়ে নরম হয়ে গেল। পরিবার আমাদের জীবনের ভিত্তিপ্রস্তর। তিনি আন্তরিকভাবে বলেছিলেন, তারা যারা মোটা এবং পাতলার মাধ্যমে আমাদের পাশে দাঁড়ায়, ভালোবাসা, সমর্থন এবং আত্মীয়তার অনুভূতি প্রদান করে, তাদের মূল্যায়ন করুন, কারণ তারাই আপনার আসল সম্পদ। এই গভীর শিক্ষার সাথে কৃষ্ণের বাণী অনুসরণকারীরা আত্মার গভীর অনুরোধিত হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যের প্রকাশ কেবল জ্ঞানের মধ্যেই নয়, বরং আমরা কীভাবে আমাদের জীবনযাপন করি, নম্রতা, সমবেদনা এবং আমাদের যা কিছু দিয়ে আশীর্বাদ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতার সাথে। এবং তাই অনশক কৃষ্ণের উপস্থিতি থেকে দূরে চলে যায়, তার হৃদয়ে উদ্ধিত হয় এবং তার আত্মা নতুন করে অহংকার, লোভ, ঈশ্বর এবং পরিবারের গুরুত্ব সম্পর্কে নতুন উপলব্ধি নিয়ে জীবনযাত্রাকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিল। সো বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবে। সেরকম জয় হিন্দ, ধন্যবাদ। পরমাতা কি জয়।